ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর প্রসঙ্গে তারেক রহমান বলেন, ৩ জেলার মানুষের উপর আমার আবদার রয়েছে। এই সব জেলায় ধানের শীষ বিজয়ী হলে খালেদা জিয়ার বিজয় হবে। শনিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই ৩ জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ, মা বোনেরা সহ, তরুণ যুবক সহ, তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৫ বছর আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে। এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি করার জন্য পথ চলা শুরু হয়েছে, তখন একটি মহল ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিগত 15 বছর যেমন আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জোর করে, এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বলেন, এইবার ভোটের দিন যারা যারা তাহাজ্জুদ পড়েন না, তাদেরও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে হবে। যারা তাহাজ্জুদ পড়েন তারা নামাজ শেষে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোটের দিন, এইবার ভোটের দিন যারা যারা তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। যারা পড়েন তাহাজ্জুদ ঠিক আছে, তারা তো পড়েনি, তাহাজ্জুদ ঘরে পড়ে আর যার যার ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ওখানে ভোট কেন্দ্রের সামনে ফজরের জামাত নামাজ আদায় করবেন জামাতে করে। তারপর 7টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন, একদম হিসাব নিকাশ বুঝে তারপরে ঘরে ফিরবেন। শুধু ভোট দিয়ে ঘরে ফিরবেন না, হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরবেন।